नमस्कार बंधुरा, आज के आमी आपनादेर संगे शेयर करब इलिश माछेर तेल झालेर रेसिपि। छोटोबेला थेके एई रेसिपिटा माके ठीक जेभावे करे आसते देखेछि, आजके सेइभावेई आपनादेरके एटा बानिये देखाबो। आर मायेर हातेर इलिश माछेर तेल झाल आमार तो खूबई प्रिय। आशा करछि आपनादेरও खूब भालो लागबे। चलुन ताहले देरी ना करे शुरू करा जाक। आमी एखाने 4टे रिंग और एक गादार पिस निये निয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো গাদা, পেটি, রিং যে কোনো পিস দিয়ে এই রান্নাটা করতে পারেন। মাছটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছি। এবারে এই মাছের মধ্যে আমি পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। যারা জানেন না তাদের জন্য বলছি, ইলিশ মাছ কিন্তু অনেকবার করে জল দিয়ে ধোয়ার প্রয়োজন হয় না, তাতে ইলিশ মাছের যে গন্ধটা সেটা ফিকে হয়ে যায়। জাস্ট দু একবার একটু ভালো করে ধুয়ে নিলেই হয়ে যায়। মাছের পিসগুলোকে আমি নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এবার এটাকে 15 থেকে 20 মিনিট একটু রেস্টে রাখবো। মাছটা যতক্ষণ ম্যারিনেট করা আছে আমি ততক্ষণে একটা মশলা বেটে রেডি করে নেব। এখানে রেখেছি 1 টেবিল স্পুন সর্ষে আর 1 টেবিল স্পুন পোস্ত, সাথে নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা। এবার এগুলোকে একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন সর্ষে পোস্তটাকে আমি সামান্য একটু জল দিয়ে ভালো করে বেটে রেডি করে নিয়েছি। এবারে আরও একটা মশলা আমি রেডি করে নেব। এই বাটিটার মধ্যে আমি নিয়ে নিয়েছি হাফ টিস্পুন মতো জিরে গুঁড়ো। এবারে দিয়ে দিলাম হাফ টিস্পুন গুঁড়ো লঙ্কা আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে এটাকে একটু ভালো করে গুলে নেব। গুঁড়ো মশলাকে জল দিয়ে যদি এইভাবে পেস্ট বানিয়ে নেওয়া যায় তাহলে এর টেস্টটা খানিকটা বাটা মশলার মতোই লাগে। এখন চলে যাচ্ছি রেসিপির নেক্সট স্টেপে। এবারে কড়াতে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম করে নিয়ে আমি এর মধ্যে ইলিশ মাছগুলো ভেজে নেব। এখানে কিন্তু তেলটা ধোয়া ওঠা গরমের প্রয়োজন নেই, এখানে হালকা গরম অবস্থাতে মাছগুলো ছাড়তে হবে। মাছের একটা সাইড মিনিট খানেক মতো ভেজে নেওয়ার পরে মাছটাকে আমি উল্টে দিলাম। যেহেতু এটা ইলিশ মাছ তাই খুব কড়া করে ভাজলে খেতে একদমই ভালো লাগবে না, তাই মিনিট খানিকই ভাজার জন্য যথেষ্ট। আর ভাজার সময় ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু মাছটা ভাজতে হবে। এখন একই রকমভাবে আরও একটা পিঠ মিনিট খানেক মতো ফ্রাই করে নেব। মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার এগুলোকে তেলের থেকে তাড়াতাড়ি উঠিয়ে নেব। ইলিশ মাছ ভাজলে সচরাচর বেশ খানিকটা তেল বেরোয়, তো আমি যতটা তেল দিয়েছিলাম তার থেকে খুব বেশি তেল কিন্তু এখানে বেরোয়নি। তো যাই হোক, এই তেলটা দিয়েই আমার রান্নাটা হয়ে যাবে। এবারে এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের কাছাকাছি কালো জিরে আর সাথে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এবারে কাঁচা লঙ্কাটাকে তেলের মধ্যে বেশ মচমচে করে ফ্রাই করে নিতে হবে, যাতে তেলের মধ্যে থেকে কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। কাঁচা লঙ্কাটা কয়েক সেকেন্ড ভেজে নেবার পরে আমি জিরে, হলুদ আর লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম খুব সামান্য একটু নুন। এখন মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। অলরেডি এর আগে আমি সর্ষে ইলিশ আর ইলিশ পাতুরির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর আজকের এই রেসিপিটাও কিন্তু গরম ভাত দিয়ে খাওয়ার জন্য অনবদ্য একটি রেসিপি। অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। মশলাটা মিনিট খানেক কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল আর সাথে দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা দিয়ে এখন ভালো করে মশলাটাকে আরও একবার কষিয়ে নিতে হবে। মশলাটা একটু কষিয়ে নেবার পরে আমি সামান্য একটু মশলার জল এর মধ্যে দিয়ে দিলাম। এবারে গ্রেভিটা ফোটা অবধি একটু অপেক্ষা করতে হবে। গ্রেভিটা ফুটে উঠেছে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছ আর কাঁচা পাকা 2টো লঙ্কা। সাথে দিয়ে দিলাম যে এক্সেস তেলটা, ভাজার যে তেলটা এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম, এতে একটা ভালো গন্ধ আসবে। এবারে কি করব, মাছগুলোকে গ্রেভির মধ্যে একটু এপাশ ওপাশ করে নেব। এখানে গ্রেভিটা ঠিক যে যেরকম পছন্দ করবেন সেই অনুযায়ী জলের পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নেবেন। খুব বেশি কিন্তু জল দিলে এটা খেতে ভালো লাগবে না। এখন এই মাছটাকে গ্রেভির মধ্যে মিনিট খানেক ফুটিয়ে নেব। আমরা সাধারণত সর্ষে ইলিশ, ইলিশ ভাপা আর কালো জিরে দিয়ে ইলিশের ঝোল এগুলোই রান্না করে থাকি।
একবার এইভাবে ইলিশটা ট্রাই করে দেখুন। রেডি হয়ে গেল আজকের রেসিপি ইলিশের তেল ঝাল। ইলিশ মাছের তেল ঝাল গরম ভাতের সাথে আর কি বলবো, জাস্ট ফাটাফাটি। অবশ্যই ইলিশ মাছের এই রেসিপিটা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। গ্যারেন্টি দিয়ে বলছি, এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। এই রকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।